আসলাম মধুর চাষ করে, মৌমাছি দিয়ে কীভাবে মধু তৈরি করে আর মধুর মাছি আহরণ করে মধু সংগ্রহণ করে। এই যে আপনারা দেখতেছেন, এই তাদের বাসা বানাই দেওয়া হয়েছে। বাসার ভিতরে এই যে মধু দেখতেছেন, মধুর মাছি, মধু না, মধুর মাছি দেখতেছেন। কাছে নেই, কাছে নেই। তা যারা কখনো কোনো সময় দেখেন নাই কিভাবে মধু তৈরি করে, আমার একটা কামড় দিয়ে সারছে। আরে ভাই কামড় দিয়ে সারছে ভাই। মাছি অনেক রাগ হয়ে গেছে, মাছির এখন খাবার নেই। আসলে তিল ক্ষেত আছে, আশেপাশে তিল ক্ষেত আছে, তিলের মধু অনেক সুস্বাস্থ্য মধু। এখানে থাকতে পারলাম না, আসলে ওদের বিরক্ত করছি। বিরক্ত করার কারণে আমাকে কামড় দিয়েই দিচ্ছে। আমার যে ভিডিও ম্যান তাকেও কামড় দিচ্ছে। অনেক কষ্ট করে ভিডিও করতেছি, আপনারা দয়া করে এই ভিডিওটাকে আপনারা শেয়ার, কপি লিঙ্ক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আর আমার ক্যামেরাম্যানকে বলতেছি চারপাশে ঘুরে একটু দেখাও। অনেক বড় একটা প্রতিষ্ঠান, এদের বিশাল লাখ লাখ টাকা খরচ করে এরা মধু আহরণ করে। 3 মিনিটের ভিডিও বানাচ্ছি, 3 মিনিট, 3 মিনিট ভাই, 3 মিনিট। আরো আছে সামনে। এখন ফুলের মধু, তালের রস আছে, তিলের ফুল আছে। এটা হলো ওদের মধু সংগ্রহ, আহরণ করে বাক্সের ভিতর করে রাখছে। আমরা সবাই এই মধু আমরা কিনে কিনে খাই। আসলে অরিজিনাল মধু, এগুলো তৈরি করা মধু, অরিজিনাল মধু আমরা এখনো পাই না আগের মতন। সুস্বাস্থ্য মধু, যে মধুগুলো আমরা আগে খাইতাম এখন নেই। কিন্তু এখন বানানো মধু তেমন একটা মধুতে স্বাদ নাই। আমি অনেক আগেই, আমার বয়স 25-30-40 বছর হয়েছে, আমরা অনেক আগে খাইছি মধু, অনেক সুন্দর সুস্বাদের মধু, কিন্তু এখন সেই স্বাদ পাই না। এই মধুতে আসলে একটু কেমিক্যালও আছে, স্বাদ পায় না, কারণ তৈরি করে নিজেরা। তা সবাই দেখতেছেন, আর কি বলবো, বলার মতো আর কোনো কথা নাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। হ্যাঁ, 3 মিনিট।